এই হাসপাতালের নাম এখন আর কেউ উচ্চারণ করে না, কারণ নাম বললেই নাকি কেউ একজন শুনে ফেলে। ৩০ বছরেরও বেশি সময় আগে এই হাসপাতাল ছিল শহরের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র। ডাক্তাররা বলতো এখান থেকে কেউ মরে না, কিন্তু মানুষ বলতো এখানে যারা ঢোকে তারা আর আগের মতো থাকে না। এক রাতে হঠাৎ করে পুরো হাসপাতাল বন্ধ। কোনো ঘোষণা নেই, কোনো রিপোর্ট নেই, শুধু একটা গুজব। হাসপাতালটা এখন নিজেই শ্বাস নেয়। ইমরান একজন ভয়েস স্টোরি ক্রিয়েটর। তার চ্যানেল ধীরে ধীরে বড় হচ্ছিল। সে ঠিক করল এই হাসপাতাল নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ভিডিও বানাবে। তার সাথে গেল হৃদয়, লাইট ও ক্যামেরা, সাবা মেডিকেল ইন্টার্ন। সাবা যেতে চাইছিল না। সে বলেছিল এই হাসপাতালের পুরনো ফাইলগুলোতে মৃতদের নামের পাশে লেখা এখনও ভর্তি। কিন্তু ইমরান শোনেনি। রাত 12:45। গেটের ভেতর ঢুকতেই বাতাস থেমে যায়। শব্দ যেন গিলে নেয় অন্ধকার। সব ঘড়ি একসাথে 12টা দেখায়। হঠাৎ স্পিকারে আওয়াজ, নাইট শিফট শুরু, রোগীরা নিজ নিজ ওয়ার্ডে যান। হৃদয় ফিসফিস করে বলে, এখানে তো কেউ নেই। ঠিক তখনই হুইল চেয়ারের শব্দ। ইমার্জেন্সি রুমে একজন লোক বসে আছে, তার মাথা ঝুলে আছে। সাবা কাছে যেতেই লোকটা ধীরে তাকায়। তার বুক খোলা, ভেতরে কোনো অঙ্গ নেই। সে বলে, ডাক্তার বলেছিল আমি বাঁচব। তারপর নিজেই স্ট্রেচারে শুয়ে পড়ে। মনিটরে ভেসে ওঠে অ্যাডমিটেড। ফাইল রুমে ঢুকতে তারা দেখে হাজার হাজার ফাইল। সব ফাইলে একই তারিখ, আজকের রাত। একটা ফাইলে ইমরানের ছবি, ভর্তির সময় 30 মিনিট পরে। সাবা কাঁপতে কাঁপতে বলে, আমরা এখনও ঢুকিনি, তাহলে এই ফাইল? ডায়েরিতে লেখা, মৃত্যু থামানো যায়, শুধু আত্মা আলাদা করতে হয়। ডাক্তারের নাম ডক্টর ফারুক হাসান। সে বিশ্বাস করত মানুষ মারা যায় না, হাসপাতাল ছেড়ে দেয়। ওয়ার্ডে ঢুকতেই সব লাইট জ্বলে ওঠে। নার্সরা কাজ করছে, কিন্তু কারো পা মাটিতে নেই। একজন নার্স সাবার দিকে তাকিয়ে বলে, তোমার ডিউটি আজ থেকে। সাবার হাতে রক্ত লেগে যায়। সে চিৎকার করে, এটা আমার না। নার্স হাসে। শিশু ওয়ার্ডে সব দোলনা নড়ছে, কিন্তু বাচ্চা নেই। হঠাৎ ছাদ থেকে একটা বাচ্চা উল্টো হয়ে নামে। সে ফিসফিস করে, আমাকে ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তার কান দিয়ে রক্ত পড়ছে। আইসিইউতে ঢুকতেই সময় পিছনে চলতে থাকে। ইমরান দেখে সে নিজেই অপারেশন টেবিলে। ডাক্তাররা কাজ করছে। একজন ডাক্তার বলে, ভয়েস ঠিক আছে, এখন আত্মা বের করব। ডক্টর ফারুকের আত্মা আসে। সে বলে, হাসপাতালটা আর ভবন না, এটা একটা দেহ, আর আমরা তার অঙ্গ। ইমরান চিৎকার করে, আমাদের ছেড়ে দাও। ডাক্তার হেসে বলে, যারা ভয় শুনতে আসে তারা নিজেরাই গল্প হয়ে যায়। হৃদয় অদৃশ্য হয়ে যায়। সাবা আয়নায় দেখে সে এখন নার্স, তার চোখ খালি। ইমরান দৌড়ে বেরোতে যায়, কিন্তু গেট খুলে সে আবার রিসেপশনে। বোর্ডে লেখা, ওয়েলকাম ব্যাক। সকাল, নতুন রোগীরা আসে। রিসেপশনে বসে আছে ইমরান। সে মাইক ধরে বলে, পরের রোগী, আপনার ভয়টা বলুন। হাসপাতালের দরজা বন্ধ হয়। ভেতরে আবার রাত নামে।